ছিল, বর্তমান এলসি আনার কারণে দামটা অনেক কমে গেছে। এতে চাষির খুব লোকসান হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে এই পেঁয়াজটা কত করে চলছে? এই পেঁয়াজটা বিক্রি হয় 60 থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা বিক্রি চলছে। আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে মার্কেটে? সর্বোচ্চ 65 আর সর্বনিম্ন 60 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি কি পেঁয়াজ আবাদ করেছেন? জি, আমি পেঁয়াজ আবাদ করেছি অথবা ব্যবসা করি পাশাপাশি। দুইটাই করেন? জি জি ব্যবসায়িক এবং কৃষক। জি। আর এই পেঁয়াজ কি আপনি লাগাইছেন? এগুলা লাগাইছি অথবা আজ কিনে আনিছি, এগুলা কিনে নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনি নিয়ে আসছেন? জি। আচ্ছা আচ্ছা। এবং এই পেঁয়াজের ফলন আমরা শুনতে পাচ্ছি যে ভালো হয় নাকি? ভালো হয়, অনেক ভালো। ইন্ডিয়াতে তো অনেক ফলন বেশি হয়। আমাদের বাংলাদেশের নিম্ন 100 মন, ওপরে 120 থেকে 25 মন পর্যন্ত হয়। আচ্ছা, মুড়ি কাটার পেঁয়াজ এক কাটাতে কত হয়? এক বিঘাতে? এক বিঘাতে সর্বোচ্চ 60 মন হয়, বিঘা কাটাতে 3 মন কেজি। আচ্ছা, এক বিঘাতে 40 থেকে 50 মন। জি জি। আর হচ্ছে এগুলো এক বিঘাতে সর্বনিম্ন 100, উপরে 120 থেকে 30 মন হয়। মন হয়। জি। আচ্ছা, তাহলে আমাদের দেশের সরকার কৃষককে এসব পেঁয়াজের বীজ এনে সহনীয় পর্যায়ে কৃষকের হাতে তুলে দেয়, তাহলে কেমন হয় ভাই? খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। এগুলা যদি দেয় অনেক ভালো। চাষি তো বীজ পায় না, লাগানোর টাইমে বীজ পায় না, বীজ পালি প্রায় চাষি যদি লাগাই, বাইরের রাস্তাতে আমাদের পেঁয়াজ আমদানি করা লাগে না, আমাদের টাকা গোড়া খরচ হয় না। এই পেঁয়াজে অনেক ফলন, বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক ফলনশীল, তাতে এই পেঁয়াজের খরচাও কম। তো বর্তমান তো অনেক বাজার কম, এতে চাষির খুব ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারটা আসলে মূলত কি কারণে কমলো একটু জানাবেন? বাজার এলসি আমদানি হয়েছে অনেক, অথবা দেশাল পেঁয়াজেরও আমদানি। দেশাল পেঁয়াজ আমি কয়েকদিন আগে বলছিলাম যে 5 থেকে 10 দিনের ভিতরে দেশাল পেঁয়াজ আমদানি হলে দাম অনেকটা কমে যাবে, অথবা দামটা নিয়ন্ত্রণে থাকবে। আমি বলছিলাম এলসি যদি না নিয়ে আসে সরকার, এলসি নিয়ে তো দেশের ক্ষতি অথবা চাষির ক্ষতি। চাষি একটা পেঁয়াজ আবাদ করতে গেলে অনেক টাকা খরচ। এক বস্তা সার যেখানে ছিল 1500 টাকা, এখন নিতে হয় 3000 টাকা, তাও লাইনে ধারি। খোলা বাজারে সার পাওয়া যায় না। সার কিনতে গেলে জাতি হবে যে কোনো ব্যবসায়ীর কাছে। খোলা বাজারে সার বিক্রি করা নিষেধ। বীজ আপনার বিষ দিতে গেলে অনেক দাম, সেইগুলা সব ব্যবহার করার পরে চাষির বর্তমান যে বাজার, এই বাজারে অনেক লস হয়েছে। আচ্ছা, আমরা যদি জানি খোলা বাজারে এসে সরকারি যে সার বীজ কীটনাশকগুলো, সেগুলো খোলা বাজারে এসে আপনাদের হাতে পৌঁছায় না? আগে পোষাইতো, বর্তমান এখন পোষায় না। এখন আপনার খোলা বাজারে সার বিক্রি নেওয়া নিষেধ। কেন নিষেধ করছে? খোলা বাজারে সরকারিভাবে বেচা কিনা নিষেধ করেছে। আচ্ছা 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 আচ্ছা। আর এখন সেই খোলা বাজার থেকে যখন সরকারি দপ্তর যে সার কিনতে যান, তখন এখন কেমন বুঝতেছেন? দাম কেমন? বেশি রাখতেছে না কম রাখতেছে? না, দাম বেশি রাখছে। তো অথবা লাইনে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ, লাগানি যে পরিমাণ সার দরকার সেই পরিমাণ চাষি পাইছে না। যার দরকার 1 বস্তা 2 বস্তা, সে পাইছে 10 থেকে 15 কেজি। এতে চাষির এটা খুব ভোগান্তির ভিতরে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব ভোগান্তি। মানে সার বীজ কীটনাশকের বেলা হলে কৃষকের বেলা হলে দাম বেশি, আর এমনি হলে দাম কম। মানে কৃষকের বেলায় এটা কেন ভাই, এটা জানতে চাই। কৃষকের বেলায় কৃষকের সরকার দেখার দরকার। কৃষক বাংলাদেশে মনে করেন যে 70 থেকে 75% কৃষক। আমরা সবাই কৃষকের ছেলে, আমরা চাষাবাদ করি। চাষে যদি এইভাবে লস হয়ে যায়, আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত। গতবার যেরকম পেঁয়াজে 20 থেকে 25 টাকা, 15 টাকা পেঁয়াজ বিক্রি করেছি। আচ্ছা, তার পাশে কপি বিক্রি করেছি খুব সীমিত দামে। 1 বিঘা কপি 5 থেকে 6000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। অনেক জায়গায় কপি বিক্রি হয়নি, ওইগুলা কাটি গরু খাওয়াইছে। গতবার কপিতে পেঁয়াজে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রথম পর্যায়ে মুড়ি কাটা পেঁয়াজ উঠা অবস্থায় দাম একটু ভালো ছিল, বর্তমান এলসি আনার কারণে দামটা অনেক কমে গেছে। এতে চাষির খুব লোকসান হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে এই পেঁয়াজটা কত করে চলছে? এই পেঁয়াজটা বিক্রি হয় 60 থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা বিক্রি চলছে। আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে মার্কেটে? সর্বোচ্চ 65 আর সর্বনিম্ন 60 টাকা মুড়ি কাটা পেঁয়াজ সকালে বেচা কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এলসি কত টাকায় বিক্রি চলছে? এলসি এই মুহূর্তে একটা দেখলাম 65 টাকা বেচা কিনা করেছে। 65 টাকা বেচা বিক্রি চলছে? জি। মানে এলসি পেঁয়াজ? জি জি। আচ্ছা, এই এলসি বন্ধ করলে কেমন হয় ভাই? এই এলসি বন্ধ করলে 20 থেকে 22 তারিখের ভিতরে বাংলাদেশে যত জায়গায় মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে, শ্যামবাজার মানে প্রত্যেকটা বাজারে আমদানি হবে। তাতে পেঁয়াজের বাজার হয়তো স্থিতিশীল হবে, 50 থেকে 55 টাকা পর্যন্ত নাইসে যাবে। সরকারের কাছে আমাদের আবেদন, এলসি যদি আর না নিয়ে আসে, এলসি যদি পেঁয়াজের এলসি নিয়ে আসে, সরকারের কাছে আমরা
খুব আবেদন করি, আলু 10 টাকা কেজি, 7 টাকা কেজি যদি সরকার পারে, বাংলাদেশের কৃষক আলু লাগি খুব ভোগান্তির ভিতর পড়ে রয়েছে, সরকার যদি পারে এই আলুগুলা এলসি করি চাষির 20 টাকা 25 টাকা করে বিক্রি করার একটা যদি লাইন করে দেয়, আর আর সরকারের খুব আবেদন করে আমরা এলসি যদি আজ যদি না নিয়ে আসে, তাতে চাষি যদি 50, 55, 60 টাকা পেঁয়াজ বিক্রি করতে পারে, চাষির খরচগুলো উঠবে। চাষি অনেক খরচ, এক বিঘা জমি 30,000 টাকা খাজনা দিয়ে নেয় যারা কৃষক, আর এক বস্তা সার নিতে হয় একটা জন 1,000 টাকা। বর্তমান পেঁয়াজ উঠানো গেলে একটা জন 1,000 টাকা, তার কাজ করবে 8টা থেকে 1টা পর্যন্ত, এটা দিয়ে চাষি হিমশিম খাই যায়। তাই সরকারের কাছে আমাদের আবেদন, যদি এলসি যদি না নিয়ে আসে তাহলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আর আপনাদের এখানে এই যে পুরাতন আলু, এই পুরাতন আলু মার্কেটে কত চলছে? মার্কেটে পুরাতন আলু সর্বোচ্চ বাজার 10 টাকা, সর্বনিম্ন 6 টাকা। 6 টাকা না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরাতন আলু। জি। আর নতুন আলু কত চলছে? সর্বোচ্চ 15 টাকা, সর্বনিম্ন 12 থেকে 13 টাকা। সর্বনিম্ন 12 থেকে 13 টাকা চলছে আজকে চলমান বাজার। আজকে চলমান বাজার। আচ্ছা, রসুন কত কেজি দরে চলছে? রসুন সর্বোচ্চ বাজার 45, সর্বনিম্ন 35। আচ্ছা ইলিয়াস ভাই, আপনাদের এই যে যারা কৃষক রয়েছে, কৃষক তো সবার, কিন্তু কৃষকরা যে এই যে পেঁয়াজ আলু আবাদ করছে, পেঁয়াজ আবাদ করছে, রসুন আবাদ করতেছে, কিন্তু আপনাদের ধারণা কেমন আসলে রসুনের বাজারটা কৃষকের কয় টাকা হলে কৃষকের ন্যায্য দাম পাবে একটু জানাবেন? রসুনে তো অনেক খরচ, রসুন অনেক খরচ, আর জমিতে লাগানো থেকে 6 মাস পর্যন্ত থাকে জমিতে, ওগুলা ম্যাচুর হতে 6 মাস পর্যন্ত থাকে। তাতে কৃষকের 100 টাকা বাজার হলে কৃষকের জন্য লাভজনক, তার কারণ 100 টাকা বর্তমান যুগে 100 টাকা কিছু না। একটা সাধারণ মানুষ একটা চার দোকানে বসলে সকালে 50 টাকা, সন্ধ্যাক্ষণ 50 টাকা, 100 টাকা পুড়ে যায়। আর চাষি এখন বর্তমান যে 30 টাকা 35 টাকা রসুন বিক্রি করছে, এতে চাষি এমন একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে, সে কথা আর ভাবি বলা যাবে না, অথবা আমাদের দ্বারা বলা সম্ভব না। আচ্ছা 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 আচ্ছা, আর আলুর বিষয়টা জানাবেন। আলুর বিষয়ে কি অবস্থা? আলুর বিষয়ে খুব দুর্দিন, চাষির মাথায় হাট। 15 থেকে 12 টাকা পর্যন্ত নতুন আলু বিক্রি করি, এ কিছুই থাকে না, আপনার জন খরচ হয় না, গাড়ি ভাড়া হয় না, কিছুই হয় না, আড়তদারি হয় না, কোনোটাই হয় না। এটাই তাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু জানবো আপনার কাছ থেকে, আসলে এই আলু নিয়ে ভোগান্তি আবার শুরু হয়েছে, কিন্তু আমরা গতকালকে খুচরা বাজারে দেখেছি, গতকালকে আমি নিজে এই শ্যামবাজার আশেপাশে ঘুরেছি, 100 টাকা বিক্রি চলছে দেশি রসুন, আর হচ্ছে আলু বিক্রি চলছে, নতুন আলু বিক্রি চলছে 35 টাকা কেজি দরে, 35 টাকা কেজি দরে বিক্রি চলছে। আর পাইকারি মার্কেটে আপনি কত বলেছেন ভাই? আমি পাইকারি বাজারে বলেছি 12 থেকে 16 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে নতুন আলু। পুরাতন আলু বিক্রি হয়েছে 7 থেকে হাই 10 টাকা। আর রসুন কত বলেছেন? রসুন 35 থেকে 45 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই রসুন যদি কিনে নিয়ে 100 টাকা বিক্রি করে তাহলে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। না, 100 টাকা বিক্রি করলে অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়, কিন্তু চাষি কিন্তু দাম পাচ্ছে না। চাষি দাম পাইছে না। চাষি গতবার থেকে এ যাবৎ পর্যন্ত যতগুলা চাষ করেছে, কোনো চাষি একটা ফসলে যে 1 টাকা লাভ করবে সে লাভ করেনি। চাষি অনেক, বর্তমান চাষি খুব ঋণগ্রস্ত আছে, প্রত্যেকটা চাষি, ছোট বড় মাঝারি যা আছে, প্রত্যেকটা চাষি ঋণগ্রস্ত বর্তমান। ভাই এই যে রসুনের দাম যদি এভাবে থাকে, আসলে ক্রেতাদের তো সমস্যা হবে। তাহলে রসুনের দাম এভাবে থাকলে ক্রেতাদের সমস্যা হবে, তাই না? খুচরা বাজারে 100 টাকা, খুচরা বাজার 100 টাকা, খুচরা বাজারে যদি 100 টাকা বিক্রি করতে হয়, নিম্ন আপনার পাইকারি বাজার 80 টাকা হতে হবে। আপনার যখন 45 টাকা কিনবেন, কেজির মুখে 20 টাকা 65 টাকা বেচলে অনেক এনাফ। এটাই তো এনাফ। জি। আচ্ছা, আজকের হাটের খবর নিয়েছেন? আজকে হাটে খবর নিয়েছি, 25 থেকে 2600 টাকা বেচা কিনা হইলো আমাদের খলিশাকন্ডি বাজার হাটের বাজারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সর্বশেষ